কি ব্যাপার রনি ভাই, আজান দিতেছে এখনো খাতে যাও নাই কেন? ভাবি আমাকে পাঠাইলো, তাড়াতাড়ি ডাকে, সে ভাত বেড়ে বসে আছে। অজীবন যাই মো একটু দূরে টিপ নিয়ে গেছিলাম তো তাই এই দেরি হয়ে গেছে। এখানে রনি কে? হ্যাঁ ভাই, কেন? আমার নাম রনি। ও আচ্ছা, তুমি তাহলে ড্রাইভার রনি? কেন ভাই, আপনি ভাইকে দিয়ে কি করবেন? তাছাড়া আপনি ভাইকে কেনই বা খুঁজতেছেন? আপনার বাইকে ডিসি সাহেব খুঁজতেছে। আরে ভাই, ডিস হিসাব খুঁজতেছে মানে আমি কি কোনো ভুল টুল করছি নাকি? এটা তো আমি বলতে পারবো না, স্যার শুধু আমাকে বলছে ড্রাইভার রনিকে আমার অফিসে পাঠাই দিতে, এই জন্য আমি আসলাম। আপনি ভুল করছেন না কি করছেন সেটা তো আপনি ভালো জানেন, সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা তাড়াতাড়ি অফিসে চলে আসেন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে পরে। আচ্ছা ভাইয়া, ডিসি সাহেব খবর দিয়ে পাঠাইলো কেন? ভাইয়া তুমি কিছু করো নাই তো? আসলে ভাই আমি তো কিছু জানিও না, আর আমি তো কোনো অন্যায় করিনি। কেন যে আমাকে খবর দিয়ে বাড়াইলো? ভাইয়া আমার না অনেক ভয় করতেছে, থাক আমাদের ডিসি সাহেবের কাছে যাওয়ার দরকার নেই। আরে না বোকা, কি বলিস? না গেলে যদি আবার কোনো সমস্যা হয়ে যায়। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছো, না গেলে যদি আবার কোনো সমস্যা হয়। জীবন চল, আমরা ডিসি সাহেবের লয়ে দেয়া করে গিয়া। আরে আসি তুই এনে, ডিসি স্যার কই? ডিসি স্যার আমাদের ইমার্জেন্সি খবর পড়াইলো। তুই কি ডিসি স্যার কোনো চাকরি করছ নাকি? ভাই তোমরা আইছো, আগে বসো। আমি ডিসি স্যার না কোনো চাকরি করি না। আরে কস কি? তুই চাকরি করছ না তাইলে এসি? আরে ভাইয়া আমি ডিসি স্যার কোনো চাকরি করি না, আমি এই অফিসে কোনো চাকরি করি না। মনে করো তোমার যে ডিসি স্যার ডাকছে না, সেই ডিসি স্যার তোমাদের সামনেই আছে। আরে কি বলিস? ডিসি স্যার আমাদের সামনে মানে? তার মানে তুই ডিসি হয়ে গেছস? হ্যাঁ ভাই আমি ডিসি হয়ে গেছি। তুমি কি ভুলে গেছো আমি যে তোমাকে বলছিলাম আমি ঢাকা যাবো পড়ালেখা করার জন্য, আমাকে কিছু টাকা দাও? তুমি টাকাটা দিছিলা বিদায় আজ আমি ডিসি হতে পারছি। তুমি যদি আমার ওই দিন টাকাটা না দিতা, তাহলে আমার পড়ালেখা ওই পর্যন্ত শেষ হয়ে যেত, আমার আর ডিসি হওয়া হতো না। ভাইয়া আশিক কিছু বলবে? হ্যাঁ ভাইয়া কিছু বলতাম। আমার না কিছু টাকার প্রয়োজন ছিল, আমি ঢাকা যেয়ে লেখাপড়া করতাম, এই জন্য কিছু টাকা পয়সা দরকার ছিল। আসলে আশিক এই মুহূর্তে তো আমার হাতও খালি, আমার হাতে কোনো টিয়াও নাই। আর তোর যেহেতু টিয়াও লাগবো, দেখি আসলে তোর লেয়ার জন্য টিয়া গুলা দরকার। তুই এক কাজ কর, তুই বাসায় যা, আমি কালকে রাতের ভিতরে যেমনে পারি তোর টিয়া আমি ম্যানেজ করে দিব নে। ভাই তুমি তো আমার চাচাতো ভাই, আর তুমি ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নাই। ভাই তুমি আমার টাকাগুলো যেমনি পারো ম্যানেজ করে দিও। আরে আশিক তুই এটার লই কোনো চিন্তা করিস না, তোর টেকা আমি যেমনে পারি ম্যানেজ করে দিব। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে যাই। আল্লাহ, এই সন্ধ্যার ভিতরে এতগুলো টাকা কই থেকে যে ব্যবস্থা করবো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও। ভাই এই পৃথিবীতে নিজের আপন ভাইও এরকম উপকার করে না, তুমি যে আমার এই উপকারটা করছিলা, আমি এই তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না ভাইয়া। আজকে তোমাদের দুজনকে ডেকে আনছি, তোমরা দুজন আজকে থেকে আমার কাছে থাকবা। ভাইয়া তোমরা কোনো না করতে পারবে না, আমার যে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটে আমরা সবাই একসাথে মিলে থাকবো। আরে ভাই তুই এটা কি বলস? এটা কিভাবে সম্ভব? কেন ভাইয়া, তুমি আমার চাচাতো ভাই হওয়ার পরেও তুমি আমার যে উপকারটা করছো, আজকে আমার দিন ঘেরা করে আমি তোমাদের দুজনকে একটু ভালো রাখতে চাই ভাইয়া, এটা অসম্ভব কেন? দেখ আসে, আমি একজন ট্যাক্সি ড্রাইভার, আর তুই লেখাপড়া করে অনেক বড় হয়েছিস, ডিসি হয়েছিস, এখন যদি তোর সাথে আমরা থাকি এটা কি মানাই বল? আরে ভাইয়া এসব কথা বাদ দাও, একটা কথা মনে রাখবা, রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। ঠিক আছে ভাই, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, কারণ ছোট থাকতে তো তোর কথা অমান্য করিনি, আমি আর কি বলবো বল? ভাইয়া তাহলে কি আমরা আজকের পর থেকে বড় ফ্ল্যাটে থাকবো? হ্যাঁ ভাইয়া আজকে থেকে আমরা সবাই মিলে একসাথে বড় ফ্ল্যাটে থাকবো। এখন তাহলে যাও, তোমাদের যে মাল সামান আছে সব এই ফ্ল্যাটে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে জীবন, চল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।